মমতা ব্যানার্জি ময়ূরপঙ্খী সিংহাসনের উপর বসে রয়েছেন, ডান দিক বাদিকে বসে রেখেছেন, একদিকে নচিকেতা একজন নলিলকে। যদি ওপরে বৃষ্টি হয় পাড়ার নিচের দিকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু প্রশাসনের কোনো রকম হেলদোল নেই, এরা কার্নিভাল করতে ব্যস্ত। পুলিশের থেকে আমরা তো কিছু আশা করতে পারি না, কারণ এই পুলিশ বুদ্ধি পড়ে আপনার মমতা ব্যানার্জি বাড়িতে গিয়ে খিচুড়ি বিতরণ করে, যা ইচ্ছে তাই করছেন। সনাতন রীতিনীতি একদম উনি বিসর্জন দিয়েছেন। আপনি দেখেছেন কালীঘাটে গিয়ে কি করে আপনার চন্দ্রমৃত্যু খেয়ে আবার মা কালীর দিকে ছুড়ে দিচ্ছে, মা কালীকে হালাল খাবার উনি পরিবেশন করছেন। এটা কি ধরনের রাজনীতি? না না, আজকে দেখুন না, গতকাল তো একটা আপনি ভাষণ দেখলেন, আমরাও মানে আমাদের নিজেদের জায়গায় ভাষণ দিলাম। আগে আমাদের মূর্তি যায়, আমরা পেছন পেছন যাই ঢাক বাজাতে বাজাতে। এখানে আজকে মমতা ব্যানার্জি ময়ূরপঙ্খী সিংহাসনের উপর বসে রয়েছেন, ডান দিক বাদিকে বসে রেখেছেন, একদিকে নচিকেতা একজন নলিলকে, এবং সেখান দিয়ে আজকে মূর্তি যাচ্ছে এবং সেই মূর্তি আপনার মমতা ব্যানার্জি সেই মূর্তিকে দেখছেন এবং যা ইচ্ছে তাই করছেন। সনাতন রীতিনীতি একদম উনি বিসর্জন দিয়েছেন। আপনি দেখেছেন কালীঘাটে গিয়ে কি করে আপনার চন্দ্রমৃত্যু খেয়ে আবার মা কালীর দিকে ছুড়ে দিচ্ছে, মা কালীকে হালাল খাবার উনি পরিবেশন করছেন। এটা কি ধরনের রাজনীতি এবং কী ধরনের মানসিকতার উনি মহিলা? উনি মা কালীর পুজো করেন, কিন্তু এই হচ্ছে ওনার পুজো। দেখুন, আজকে পুলিশের থেকে আমরা কিছু আশা করতে পারি না, কারণ এই পুলিশ বুদ্ধি পড়ে আপনার মমতা ব্যানার্জি বাড়িতে গিয়ে খিচুড়ি বিতরণ করে। এই পুলিশের থেকে আমরা কিচ্ছু আশা করি না। এই পুলিশটা না টাকা পায়, না ডিএ পায়, না কিছু পায়। শুধু গ্রিন চ্যানেলের মাধ্যমে মমতা ব্যানার্জির টাকা কালীঘাটে আর আপনার কামাক্ষীতে পৌঁছে দেওয়ার কাজটা পুলিশ করছে, এবং সেই জন্য পুলিশের থেকে কিছু আশা করা যায় না। পুলিশ যখন আপনার জামাতিরা মারতে আসে, হয় তারা এই আলিপুরে মমতা ব্যানার্জির আপনার ভবানীপুরের অ্যাসেম্বলিতে হয় টেবিলের তলায় ঢুকে পড়ে, আর মোথাবাড়িতে যখন জিহাদির আক্রমণ করে তখন আমরা দেখেছি দোকানের শাটারের তলায় ঢুকে পড়ে। এই হচ্ছে মমতা এবং মমতা ব্যানার্জি প্রশাসনের অবস্থা। আজকে যখন তোমার নর্থ বেঙ্গলে প্রায় 21 জন আমাদের সহনাগরিক ভেসে গেল, গন্ডার আর নাগরিক একসাথে ভাসছে, সেখানে মমতা ব্যানার্জি এখানে মোচ্ছব করছেন। এটা লজ্জা লজ্জা লজ্জা। কলকাতাতে কুকুর মানুষের দেহ একসাথে ভাসতে দেখেছি আমরা, উত্তরবঙ্গে গন্ডার বন্য পশুর সাথে দেখছি মানুষের দেহ ভেসে ভেসে আসছে। মুখ্যমন্ত্রী এখানে উৎসব করছেন, নাচ গান করছেন। এর আগেও তোমার মনে আছে উত্তরবঙ্গে এরকমই ভাষণ করতে গিয়ে হঠাৎ করে বান আসার জন্য প্রায় 17-18 লোকের প্রাণ গেছিল, এবং আবহাওয়া দপ্তর 3 দিন আগে থেকে ওয়ার্নিং দিচ্ছে যে এরকম বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে। এবং আজকে দার্জিলিং পাহাড় থেকে শুরু করে ওইসব জায়গা খুব ভয়াবহ এলাকা, যেখানে যদি ওপরে বৃষ্টি হয় পাহাড়ের নিচের দিকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু প্রশাসনের কোনো রকম হেলদোল নেই, এরা কার্নিভাল করতে ব্যস্ত। এদের মানুষের মৃত্যুর সাথে মৃত্যুর মিছিল হচ্ছে, কার্নিভাল না। যেরকম দেখছো না, তুমি যদি শ্মশানে যাও দেখবে শবদেহগুলো একটার পর একটা লাইন ধরে থাকে, ওইরকম একটার পর একটা শবদেহ আজকে ভেসে রয়েছে, আর উনি আজকে কার্নিভাল করছেন। ওটা শবদেহর কার্নিভাল। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।